না মা না, তুমি আর একটিবারের জন্য এমন কথা বলবে না। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, আর আমারও একবারই হয়েছে। আমি আমার জীবনে আর কখনো কোনো দিনও বিয়ে করতে চাই না। ওদিকে রাজগণক গিয়ে আশকাপ রাজ্যে হাজির হয়ে যায়, কিন্তু সে আশকাপ রাজ্যে গিয়ে একেবারেই অবাক হয়ে যায়। কি, আমার মনে হচ্ছে এটা আশকাপ রাজ্য নয়, মনে হচ্ছে এটা অন্য কোনো রাজ্য। কারণ আশকাপ রাজ্য তো কখনো কোনো দিনও এরকম শান্ত অবস্থায় থাকতো না। সবসময় এই রাজের ওদিকে রাজগণকের সামনে রাজ্যের একজন প্রজা এসে দাঁড়ায়। মহারাজ, আপনি এখানে এভাবে একা একা দাঁড়িয়ে আছেন যে? আপনি তো আমাদেরকে বললেন আপনি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছেন, তাহলে কি আপনি ফিরে যাননি? এইসব কি বলছে এই লোকটা? ও ও আমাকে এভাবে মহারাজা বলে ডাকছে কেন? আর তাছাড়া ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি এই রাজ্যেরই প্রজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর এই প্রজা তো কয়েকবার রাজ দরবারেও গিয়েছে। আর ও তো খুব ভালো করে জানে রাজা প্রতাপ সিংহ এই রাজ্যের রাজা, আর আমি এই রাজ্যের রাজগণক। তাহলে ও কেন আমাকে রাজা বলে ডাকছে? কি হলো কি মহারাজ, আপনি এভাবে চুপ করে আছেন কেন? আর তাছাড়া আপনি তো আমাদেরকে আদেশ দিয়েছেন, আর আমরা সেই আদেশ পালন করার জন্যই ইতিমধ্যে প্রস্তুত নিয়েছি। এখন আপনি রাত্রে দ্বীপ্রহর আসলে আমাদের সবাইকে একসাথে পেয়ে যাবেন। এই লোকটার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। রাত্রে দ্বীপ্রহরে আমি এদেরকে ডেকেছি মানে? আর তাছাড়া আমি তো মাত্র রাজ্যে ঢুকলাম। আচ্ছা, এমনটা নয় যে ওই অশুভ শক্তি আমার রূপ ধরে এসে ওদেরকে এভাবে বিভ্রান্ত করছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। কিন্তু কিন্তু তারপরেও এই লোকটা ঠিকঠাক বলছে কিনা সেটাও আমাকে জানতে হবে। আর তার জন্য আমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। আর রাজপ্রাসাদে গেলেই আমার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। এ কথা বলে রাজগণক আর কথা না বলে রাজপ্রাসাদের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে সূর্য চলতে থাকে, আর চলতে চলতে সে হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, মনে হচ্ছে দূরে কোথাও একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তাই তো, কিন্তু এই জঙ্গলে এভাবে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসবে? মনে হয় আমি ভুল শুনছি। না না, আমি বরং আরেকটু সামনে এগিয়ে যাই। এই কথা বলেই সূর্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর যতই সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে ততই সেই বাচ্চার কান্নার আওয়াজটি আরো স্পষ্টভাবে শুনতে পায়। না না, আমি ভুল শুনিনি, সত্যি তো একটা বাচ্চা কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওই তো আমি শুনতে পাচ্ছি, স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। কিন্তু এই জঙ্গলের মধ্যে বাচ্চা কোথা থেকে আসবে? আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি যে ওখানে আসলেও কোনো বাচ্চা আছে কিনা। আর যদি সত্যি সত্যি কোনো বাচ্চা বিপদে পড়ে থাকে, তাকে আমাকে রক্ষা করতে হবে। এরপর সূর্য সামনের দিকে এগিয়ে যায়, আর কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে সে দেখতে পায় যে জঙ্গলের মধ্যে একটি সদ্যজাত শিশু পড়ে আছে, আর সে অনবরত কাঁদছে। ওই তো, ওই তো সেই বাচ্চাটা। আর ওই বাচ্চাটার কান্নার আওয়াজই আমি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম। কিন্তু ওই বাচ্চাটি এখানে এভাবে জঙ্গলের মধ্যে পড়ে আছে কেন? আর আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এমনকি কোনো পশু পাখিও তো ওই বাচ্চাটিকে আক্রমণ করেনি। আর তাছাড়া এই গভীর জঙ্গলে এমন একটি ফুটফুটে বাচ্চা কিভাবে আসলো? বাচ্চাটিকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে। আমি বরং ওর কাছে যাই। শঙ্খিনী, পঙ্খিনী, তোমরা দুজন এখানে অপেক্ষা করো। আমি এক্ষুনি মালার ঘরের ভেতরে যাচ্ছি। আর মালার ঘরের ভেতরে গেলে আমার বিশ্বাস ওকে পেয়ে যাব, কারণ এই সময় ও তো ঘরেই থাকে। আর তাছাড়া এখন তো ঘরের মধ্যে সূর্যের মাও নেই, ও একা একাই রয়েছে। আর এই সুযোগে আমি ওর ঘরের ভেতরে গিয়ে ওকে প্রশ্ন করব আর জানার চেষ্টা করব ও ঠিক কিভাবে সূর্যের মনকে আলোর বিরুদ্ধে বিষিয়ে তুলেছে। আর আমি ভালো করেই জানি যে ও কিছুতেই সবকিছু স্বীকার করতে চাইবে না যে ওই আসলে এই কাজটি করেছে। তবে যে কোনো উপায়ে আমি ওকে দিয়ে সবকিছু স্বীকার করিয়ে নেব। আর আমি যদি একবার ওকে দিয়ে সবকিছু স্বীকার করিয়ে নিতে পারি, তাহলে আমি খুব তাড়াতাড়ি আমার সূর্যকে সঠিকটা জানাতে পারবো এবং বোঝাতে পারবো। আর আর মালাকে উচিত শিক্ষাও দিতে পারবো। ঠিক আছে মা, আপনি যান, ভেতরে যান, আমরা দুজন এখানেই আছি। আর যদি কেউ আসে আমি আপনাকে আগে থেকেই জানিয়ে দেব। আর সব থেকে বড় কথা, আপনি ওকে যে কোনো ভাবে রাজি
রাজি করাবেন যেন ও সত্যিটা স্বীকার করে। আর যদিও কোনোভাবে সত্যিটা স্বীকার করতে অস্বীকারও করে, তাহলে কোনো চিন্তা করবেন না আপনি। ওকে বুঝিয়ে শুনিয়ে নির্জন একটা জায়গায় নিয়ে যেতে হবে, আর ওখানে নিয়ে গেলে ওকে স্বীকার করানোর দায়িত্ব আমাদের। হ্যাঁ হ্যাঁ মা, সঙ্গিনী ঠিকই বলেছে। এখন স্বীকার করে নিলে তো ভালো, আর যদি স্বীকার না করে নেয় তাহলে ওকে আলাদা জায়গায় নিয়ে আমরা ওকে দিয়ে ভয় দেখিয়ে সব কিছু স্বীকার করিয়ে নেব। এবং সূর্যকে ওকে নিজে গিয়ে বলতে হবে যে আলোর আসলে কোনো দোষ নেই, যা করার ও নিজের স্বার্থ সিদ্ধির জন্যই করেছে, আর ইচ্ছে করে সূর্যের চোখে আলোকে খারাপ বানিয়েছে। আর তখনই সূর্যের আলোর উপর থেকে সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে এবং সূর্য আলোকে ফিরিয়ে আনতে চাইবে। ওরা আবার দুজন দুজনে এক হয়ে যাবে। আপনি আর দেরি করবেন না, সূর্যের ওই মাত্র একটু তরকারি বাইরে গেছে, আর এটাই আমাদের সুযোগ। যান, আপনি এক্ষুনি ভেতরে যান, ওই মালার সাথে গিয়ে কথা বলুন। এরপর সূর্যের মা ঘরের ভেতরে চলে যায়। ওদিকে রাজগণক ও রাজপ্রাসাদে পৌঁছে যায়। তখনই ওই প্রহরী রাজগণককে দেখে একেবারেই অবাক হয়ে যায়। এটা আমি কি দেখছি? নিজের চোখকে তো আমি বিশ্বাসও করতে পারছি না। রাজকনক আবার কোথা থেকে আসলো? একটু আগে তো তিনি রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলেন, আর এই সময়ের মধ্যে তো আবার বাইরেও বেরোনোর কথা না। তাহলে কি করে উনি আবার এখানে এলো? কিন্তু কিছুই তো আমার মাথায় ঢুকছে না। আমার কেন জানি মনে হচ্ছে এই রাজকনক একজন নয়, দুজন। ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না। কি করব আমি? আর আমি কি এবার রাজগণকের সাথে একটু কথা বলে দেখবো? না না বাবা, এই রাজগণকের সাথে কথা বলে কোনো লাভ নেই। কারণ একটু আগেই তো উনি যখন রাজপ্রাসাদের বাইরে গিয়েছিল, তখন আমাকে বারবার বলেছিল যে আমি যদি তাকে রাজা হিসেবে না মানি তাহলে সে আমার সাথে বোঝাপড়া করে নেবে। আর তাই তো আমি বাধ্য হয়ে তাকে রাজা হিসেবে মেনে নিয়েছি। যাই হোক, আমারও ভুল হতে পারে। হয়তোবা উনি কোনো কারণে রাজপ্রাসাদে প্রবেশ করে আবার বাইরে বেরিয়েছিল। নিশ্চয়ই আবার কোনো কাজ ছিল তার, এজন্য সে তার কাজ সম্পন্ন করে আবার রাজপ্রাসাদে ফিরে এসেছে। আমি বাবা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকি। ওদিকে রাজগণক প্রহরীর কাছে এগিয়ে আসে। কি হয়েছে কি তোমার? তুমি আমাকে দেখে এভাবে চমকে উঠলে কেন? আর মনে হচ্ছে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ। কিন্তু কেন কেন তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ বলো তো? এর আগে তো কখনো তুমি আমাকে দেখে ভয় পাওনি। আর তাছাড়া আর একজন প্রহরীকেও তো দেখতে পাচ্ছি না। আজ তুমি এখানে একাই কাজে এসেছো। এ কি, রাজকনক কে আবার কি কথা বলছে? ওই প্রহরীকে তো তিনি কিছুক্ষণ আগে রাজপ্রাসাদের ভেতরে ডেকে নিল। আচ্ছা, রাজকনকের মাথা ঠিক আছে তো, নাকি তার মনে আবার নতুন করে কোনো মতলব আসছেন তিনি? আর তাছাড়া ওনার মন মেজাজ আজ এত শান্ত কেন? কি হলো কি প্রহরী? তুমি আমার কোনো কথার উত্তর কেন দিচ্ছ না? আর তাছাড়া আমার মনে হচ্ছে যে কিছু একটা ঘটেছে। তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো। আর তাছাড়া শুধু তাই নয়, আমি আসার পথে সবাইকে আমাকে মহারাজা বলে ডাকছিল। তুমি বলো প্রহরী, রাজা প্রতাপ সিংহ ছাড়া কি এই রাজ্যে কেউ রাজা হওয়ার যোগ্য? বলো। এ কি, রাজকনকের এ কি রূপ দেখছি আমি? মনে হচ্ছে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করছেন তিনি। তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন যে সবাই যেন তাকে রাজা হিসেবে মানে, অথচ তিনি এখন বলছেন রাজা প্রতাপ সিংহ ছাড়া নাকি কেউ রাজা হওয়ার যোগ্য নয়। এর মানে কি? তার মানে কি এর মধ্যে কোনো কারণ আছে? হ্যাঁ, আচ্ছা, দুজন রাজগণক কি দুজনের থেকে আলাদা? হ্যাঁ, হতেই পারে। আর আমাকে সেটা ভালোভাবে জানতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে এই প্রহরীটা আমাকে দেখে ভয় পাচ্ছে। তার মানে কি ওই অশুভ শক্তিটা আমার রূপ ধরে প্রহরীটাকে ভয় দেখিয়েছে? হ্যাঁ, তাই হবে হয়তো। আমি এক কাজ করি, আমি বরং চুপি চুপি সবকিছু খুলে বলি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।